গুড মর্নিং, ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা ত্রিকোণমিতির 15 নম্বর পর্বে সুবীর দাসের সুবীর দাসের স্যারের ম্যাথ বইয়ের চ্যাপ্টার নম্বর 44-এ যে বাকি অঙ্কগুলো ছিল সেই বাকি অঙ্কগুলো করব। আমরা গতদিন সুবীর দাসের ম্যাথ বইয়ের চ্যাপ্টার নম্বর 44-এর অর্থাৎ অধ্যায় নম্বর 44-এর 1 থেকে 25 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজ আমরা বাকি অঙ্কগুলো করে নেবো। চলুন আমরা অঙ্ক শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনি সবার প্রথমে পেতে পারেন। শুরু করছি আজকের অঙ্ক। প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা এতটাই সোজা, ডাইরেক্ট উত্তর করে দেওয়া যায়। আমাদের কাজটা কি করতে হবে একবার খেয়াল করো। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এই যে এই সমস্ত পুরোক্ষণের অঙ্কে আমরা প্রথমে দেখে নেবো যে পুরোক্ষণগুলো কি কি। যেমন ধরুন 81 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি, এই দুটো হচ্ছে পুরোক্ষণ, কারণ এই দুটোর যোগফল 90 ডিগ্রি। আবার এদিকে 48 প্লাস 42 42, এই দুটোর যোগফল 90, তার মানে এই দুটো হচ্ছে পুরোক্ষণ আর এই দুটো হচ্ছে পাশাপাশি পুরোক্ষণ। তাহলে আমরা চেঞ্জ করলে উপর নিচে চেঞ্জ করবো না, আমরা কোথায় চেঞ্জ করবো? পাশাপাশি চেঞ্জ করবো। তাহলে এখানে sin9 রেখে দিলাম, ডিভাইডেড sin48 রেখে দিলাম, কিন্তু বাকি যে দুটো আছে এই দুটো চেঞ্জ করে দেবো। তাহলে এটা কি হয়ে যাবে? কসটা কি হয়? হ্যাঁ, কসটা সাইন হয়ে যায়। এবং এখানে কি হয়? এটা আমাদের 90 থেকে এই 81টা বিয়োগ করতে হয়, অর্থাৎ 9 ডিগ্রি হয়ে যায়। অর্থাৎ আমাদের cos 81 ডিগ্রি সমান সাইন, ওকে, 90 মাইনাস 81 ডিগ্রি। ব্যাস হয়ে গেল, তো ইজি। এবার আমাদের এখানে সাইন 9 ডিগ্রি পেয়ে গেলাম, তো এখানে আমরা লিখে দিলাম। একই রকম ভাবে নিচে লিখবো আবার সাইন 48 ডিগ্রি। একটু ভালো করে খেয়াল করো, এদিকটায় যা আছে এদিকটাও তাই আছে, বিয়োগ করলে আমরা কত পেয়ে যাব? 0 পেয়ে যাব। ওকে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 27, ঠিক একই রকম আমরা আগে প্রথমে চেক করে নেবো এখানে পুরোক্ষণ কোথায় কোথায় আছে। দেখো 17 প্লাস 73, এই দুটো যোগ করলে 90 ডিগ্রি হয়, আর 19 প্লাস 71, এই দুটো যোগ করলে 90 ডিগ্রি হয়। অর্থাৎ এক্ষেত্রে আমাদের উপর নিচে পুরোক্ষণ আছে। ওকে, এই উপর নিচে আমাদের পুরোক্ষণ রয়েছে, পাশাপাশি নয় কিন্তু। তাহলে আমরা চেঞ্জ করবো কি? উপর নিচে। তাহলে সাইন 19 নিচে চেঞ্জ করে দেবো, কস থাকলে সাইন হয়ে যায়, এবং 19 ডিগ্রি প্লাস এখানে cos 73 রাখছি, ডিভাইডেড সাইন থাকলে cos হয়ে যাবে 73। ওকে, তো এই দুটো কাটলে 1 পাবো, এই দুটো কাটলে 1 পাবো, 1 প্লাস 1 দ্যাটস ইকুয়ালস টু 2, অর্থাৎ আবারও অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 28, দেখো আমরা সাইন এটা প্রথমে চেক করে নেবো আমাদের পুরোক্ষণ কোন দুটো। আমরা অলরেডি পুরোক্ষণ খুঁজে পেয়ে গেছি, অর্থাৎ 22 এবং 68 একে অপরের পুরোক্ষণ। আমরা যেটা করব সেটা হচ্ছে 22 কে 68 অথবা 68 কে 22 করে নেবো, যে কোনো একটা চেঞ্জ করব, যে কোনো একটা চেঞ্জ করলে উত্তর হয়ে যাবে। সাইন স্কোয়ার 22 প্লাস এটাকে আমরা কস করে দিচ্ছি স্কোয়ার 22, অর্থাৎ 68 কে আমরা 22 করলাম, ট্যান স্কোয়ার 22 মাইনাস কোসেক স্কোয়ার 22 ইন্টু ট্যান স্কোয়ার 22। ঠিক আছে, দেখো এই দুটো থেকে আমরা তো জানি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত হয়? 1। তাহলে সাইন 22 প্লাস কস 22 সমান 1, প্লাস এই দুটো থেকে দেখো ট্যান কমন যায়, ট্যান স্কোয়ার 22 আমরা কমন নিলাম, তাহলে 1 মাইনাস কোসেক স্কোয়ার 22। ঠিক আছে, তাহলে এই 1 মাইনাস কোসেক স্কোয়ার 22 মানে কি? মানে হচ্ছে কট স্কোয়ার 22। তাহলে এখানে আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার 22 ইন্টু কট স্কোয়ার 22, অর্থাৎ 1 প্লাস 1 সমান 2 আমাদের। আবার অপশন সি আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 29, দেখো এখানেও সেই একই রকম ভাবে আমরা খুঁজে বের করব পুরোক্ষণ কোনগুলো। দেখো 36-এর পুরোক্ষণ কত হবে আমরা যদি বের করি, তাহলে এরকম হবে 90 মাইনাস 36, অর্থাৎ কত হচ্ছে? 54। অর্থাৎ এই যে 36 এবং এই যে 54, এই দুটো একে অপরের পুরোক্ষণ। অপরদিকে আবার আমরা যদি এইটা দেখি, 46-এরটা দেখি, পুরোক্ষণ কত হবে? 90 মাইনাস 46, তার মানে 4 আর 5 থাকলে 4, 44 ডিগ্রি। তার মানে এইটা এবং এটা পরস্পরের পুরোক্ষণ। ওকে, আর বাকি যেটা আছে আমাদের সেটাও একবার দেখে নেব, যে তাহলে 90 মাইনাস 56 কত হবে? 34। তার মানে এই দুটো আমাদের পুরোক্ষণ। তাহলে আমাদের যে কোনো একটাকে চেঞ্জ করে দেবো, সবগুলো আমরা চেঞ্জ করবো না, একটাকে চেঞ্জ করবো, tan 36 আর এইটাকে চেঞ্জ করে দেবো, দিয়ে পাশাপাশি লিখে দিলাম 36। ওকে,
প্লাস, প্লাস নয় গুণ, গুণ tan 46 আমরা লিখছি, এর সঙ্গে কে ছিল, এ ছিল, tan, ট্যানটা কি হয়ে যাবে, কট হয়ে যাবে, cot 46, ওকে, ইনটু, এবার এই দুটোকে চেঞ্জ করবো, যে কোনো একটাকে রেখে দেবো যেমন আছে তেমন, বাকিটা চেঞ্জ করে দেবো, cot 56, ওকে। দেখো tan ও cot যদি গুণ করি তাহলে কত পাই, 1 পাই, তাহলে এই অংশটা 1 পাবো, এই দুটো গুণ করলে 1 পাবো, এবং এই দুটো গুণ করলে আমরা 1 পাবো, আলটিমেটলি 1 ইন্টু 1 ইন্টু 1 অর্থাৎ 1 আমাদের অ্যান্সার, অপশন বি এর ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 30, ঠিক এক্স্যাক্টলি সেম অঙ্ক, সেম ভাবেই করবো আমরা, তবে দেখো এই অঙ্কটা একবার খেয়াল করো, দেখো 1 2 3 4 5 6, ছটা ছিল, 3টে 1 এসছে, 1 হবে, এক্ষেত্রেও দেখো কোয়েশ্চেন নাম্বার 30 এর ক্ষেত্রেও ঠিক একই জিনিস হওয়ার কথা, ঠিক আছে, এবং একই জিনিসই হবে, কোনো চিন্তা করার কোনো কারণই নেই, সেম জিনিস হবে। তো অ্যান্সার কত হয়ে যাবে, প্রথমে দেখে নিই, 1 2 3 4 5 6, ছটা আছে, মানে অ্যান্সার 1ই হয়ে যাবে। তাহলে আমরা চেক করে নিই, সাইন 17, দেখো সাইন 7, এইটা আর এটা যোগ করলে 90 হয়, তার মানে আমরা এই সেকটাকে কোসেক করে দেবো, কোসেক 17 হয়ে গেল, কিন্তু এবার কসটাকে আমরা লিখি এখানে cos 34, খুঁজে বের করো, এইটা দেখো cos 34, তাহলে এইটা দেখলে আমরা sec 34 হয়ে যাবে, এবং এই ট্যানটা কটটা আমাদের পাশাপাশি তো জানবো আমরা, হয়ে যাবে tan 33টা cot 57 হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। তাহলে এই দুটো গুণ করলে আমরা 1 পাবো, কেন, কারণ সাইন 17 ইন্টু, আমরা একটা দেখিয়ে দিচ্ছি, cos 17, তাহলে সাইন 17 ইন্টু 1 বাই সাইন 17, ঠিক আছে, এটা কেটে গেল, অর্থাৎ 1 থাকলো, আবার এই দুটো গুণ করলে 1 পাবো, এই দুটো গুণ করলে আমরা 1 পাবো, আলটিমেটলি আমরা কত পাবো, আলটিমেটলি অ্যান্সার কিন্তু 1ই পেয়ে যাবো। সাধারণত এই ধরনের প্রত্যেকটা যেমন গুণ থাকলে 90% ক্ষেত্রে উত্তর কিন্তু 1ই হবে। এবার আমরা এটা দেখি, এটাও কিন্তু এটি তাহলে কত হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এর অ্যান্সারটা এক্স্যাক্টলি কত হবে, ওকে, কত হবে, না অ্যান্সার কিন্তু 1 হবে, ওকে, অ্যান্সার কিন্তু 1 হবে, কেন 1 হবে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। দেখো আমরা যদি এরকম cot 1, দেখো এই cot 1 আর cot 89 এই দুটো গুণ করলে কি পাবো, আমি জাস্ট একটু করি, cot 1 ডিগ্রি, cot 2 ডিগ্রি, cot 3 ডিগ্রি, আমি মাঝখানে একটা নিয়ে নিলাম, সরি, cot 45 ডিগ্রিটা আমরা নিলাম ইচ্ছাকৃতভাবে, cot 87, cot 88, cot 89, 87 নেই কিন্তু আমাদের ডট ডট আছে মানে তো অনেক রয়েছে, সেই জন্য আমরা নিতে পারি, অসুবিধা কিছু নেই। তাহলে অঙ্কটা প্রথমে 2 কে নিলাম, দেখো এই 1 ডিগ্রি আর এই 89 ডিগ্রি পরস্পরে কি কোণ, পরস্পরের পূরক কোণ, তাহলে আমরা এটাকে যদি এরকম রাখি, cot এখানে 2 রাখলাম, এবং cot এখানে 3 রাখলাম, এখানে cot 45 রাখলাম, দেখো এইবার যেটা হবে, এই যে যেটা আছে এটা কি হয়ে যাবে, এটা কিন্তু tan 3 ডিগ্রি হয়ে যাবে, এটা কত হবে, tan 2 ডিগ্রি হয়ে যাবে, এটা কত হবে, tan 1 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই cot এবং tan এই দুটো কেটে যাবে, এই tan কেটে, cot কেটে যাবে, এইটা এটা কেটে যাবে, এরকম সবগুলো কেটে যাবে, শুধুমাত্র এই একা পড়ে থাকবে। তাহলে cot 45 এর মান কত, cot 45 এর মান 1, সুতরাং 1 আমাদের সঠিক অ্যান্সার, ওকে, এইভাবে আমরা অ্যান্সারটা করে নিতে পারি। তো নেক্সট, তাহলে এটা কত অ্যান্সার হবে সেটাও কিন্তু আমাদের জানা দরকার আছে। দেখো খেয়াল করো এখানে কত কত আছে, ওকে, আর কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6টা আছে, তার মানে সব কেটে যাবে, তাহলে উত্তর কি হবে, উত্তর কিন্তু 1 হবে। দেখো কেন, কারণ 85 আর এই যে 5 আছে এটা গুণ করলে, এটা তো tan থেকে cot 5 হয়ে যাবে, তাহলে tan cot কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, 1 হবে, মুখে মুখেই তোমরাও নিশ্চয়ই পেরে যাবে আশা করি। চলো 32 নম্বর, এটা কিন্তু আমাদের 1 হবে কিনা সেটা কিন্তু আমাদের চেক করে দেখতে হবে, কারণ এই জায়গাটা আমাদের গুণ নেই, এখানে কি আছে, যোগ আছে, এবং 6টা আছে, তাহলে 6টা থাকলে দেখো এই যে যেটা আছে এই পার্সেন্টটাকে আমরা কি করতে পারি, আমরা একবার লিখি অঙ্কটা, তাহলে সব থেকে ভালো হবে। চলো সবগুলো আমরা লিখে নিয়েছি, এবার দেখো এই যে সাইনটা আছে, এই সাইনটা আমরা সাইন রাখলাম, এর সঙ্গে সঙ্গে আমি চেঞ্জ করব এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় চেঞ্জ করবো, এখানে কত হলে তাহলে কত হবে, cos স্কোয়ার 10, তো এটা পাশাপাশি লিখলাম আমি,
যোগ আছে আর পাশে লিখলাম, অসুবিধা কি আছে, লিখতেই পারি। প্লাস এবার আবার অন্যটা নিয়ে আসি, এই সাইন 20 আছে, সাইন 20টা লিখি। এই যে সাইন স্কোয়ার 70 আছে, এটাকে আমরা কস স্কোয়ার 20 লিখতে পারি, সেটা লিখলাম। আর পাশাপাশি এই দুটো আছে, এই দুটোকে আমরা আবার লিখলাম। সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 40 ডিগ্রি, ঠিক আছে। 50 থেকে 40 হয়ে গেল, উল্টে গেল। তাহলে এই দুটো যোগ করলে আমরা 1 পাবো, এই দুটো যোগ করলে আমরা 1 পাবো, এই দুটো যোগ করলে আমরা 1 পাবো, এবং মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দেবো। তাহলে 1 + 1 + 1 মানে 3 হয়ে যাবে। সো অপশন সি আমাদের আবার সঠিক হবে। কোশ্চেন নাম্বার 34, দেখো এখানে পায়ে দেওয়া আছে, ওকে, পায়ে দেওয়া আছে। তো আমরা জাস্ট পায়ে দেওয়া থাকুক আর যাই দেওয়া থাকুক তাতে আমাদের সমস্যা কিছু নেই, আমরা জাস্ট খুঁজে বের করে নেবো যে কোনটা কোনটা পুরোক্ষণ হবে সেটা। ঠিক, তো আমরা এইমাত্র দেখেছিলাম 30 ডিগ্রি হলে পুরোক্ষণ বের করতে গেলে, পুরোক্ষণ বের করতে গেলে 90 - 30 করতাম আমরা, অর্থাৎ 60 বেরিয়ে যেত। তাহলে এক্ষেত্রে কি, এক্ষেত্রে যদি যেটা দেওয়া থাকবে পায়ে, এটা কি π/2, তাহলে আমরা π/2 থেকে বিয়োগ করব। তাহলে π/16 এর পুরোক্ষণ কত হবে, π/2 - π/16, অর্থাৎ কত হয়ে যাবে, 7π/16 হয়ে যাবে, ঠিক আছে। ভালো করে খেয়াল করো, আমরা এখানে লসাগু করলে 16 হয় এবং 8 হয় মাইনাস, এখানে কত হচ্ছে, 8 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, 1 হচ্ছে, ঠিক আছে। আর 7ই হবে, চলো 7π/16। তার মানে এইটা এবং এটা কি একে অপরের পূরককোণ, এবং একই রকম ভাবে বাকিটাও আমরা বের করে নিই। দেখো আমাদের বের করে নিতে কোনো সমস্যা নেই, এর পূরককোণ কত হবে, π/2 - 3π/16। ঠিক একই রকম ভাবে 16 আমাদের লসাগু, তাহলে এখানে 8 - 3 অর্থাৎ 5π/2, অর্থাৎ এটা এবং এটা পূরককোণ, এবং এখানে সাইন স্কয়ার π/2 আছে, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো চাপ নেই, ওকে। তো এই যে যে অংশটা আছে, এই অংশটা আমরা লিখি সাইন স্কয়ার π/16, এবং এটাকে আমরা চেঞ্জ করে দিয়ে লিখি কস স্কয়ার, কত লিখবো, π/16 প্লাস, এখানে আবার লিখছি আমরা সাইন স্কয়ার 3π/16, এবং এটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি cos স্কয়ার 3π/16, বাকি সাইন স্কয়ার π/2 দেওয়া আছে, সাইন স্কয়ার π/2। দেখো এই দুটো যোগ করলে আমরা 1 পাবো, খুব ভালো কথা, এই দুটো যোগ করলে আমরা 1 পাবো, এবং সাইন π/2 অর্থাৎ 90 এর মান কত, 1, তাহলে 1 স্কয়ার দিলাম, আর দেওয়ার দরকার নেই, একের স্কয়ার দেওয়া যায় না দেওয়া হয় তাই, সুতরাং এই দুটো যোগ করলে আমাদের 3 হয়ে যাবে, এটা আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন ডি এর ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার, ওকে। চলো কোশ্চেন নাম্বার 35, ঠিক এক্স্যাক্টলি সেম অঙ্ক এসে গেছে আমাদের এই ক্ষেত্রেও। তো আমরা এই ক্ষেত্রে কি করে নেবো, দেখো এখানে কতগুলো সংখ্যা আছে সেটা আমরা ঠিক করে নেবো আগে প্রথমে। দেখো এখানে শুরু হয়েছে 5 থেকে, এখানে 10 আছে, 15 আছে, তাহলে এরকম কন্টিনিউ যেতে যেতে কত দূর পর্যন্ত গিয়েছে, 90 পর্যন্ত গিয়েছে। তো 90টা আমাদের নিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। 90 ছাড়া আমাদের যেটা আছে সেটা নিতে হবে, 85 পর্যন্ত আমরা ক্যালকুলেশন করবো, আর 90টাকে পরে মান বসিয়ে দেবো, কারণ 90 এর মানটা আমরা ইজিলি বসাতে পারি, ওকে। কারণ সাইন 90 মান কত, সাইন 90 মান হচ্ছে 1, সেই কারণে আমরা এই যে ইজিলি বসাতে পারবো। তাহলে আমাকে দেখে নিতে হবে এখানে কতগুলো সংখ্যা আছে, কতগুলো আমাদের সংখ্যা দেওয়া আছে, এইটা যদি আমরা বের করে নিতে পারি তাহলে কিন্তু ইজিলি আমরা অ্যান্সারটা করে নিতে পারবো, ঠিক আছে। মোট কতগুলো পদ আছে সেটাই আমাদের এখানে বের করার বিষয়। দেখো তাহলে এটা যদি বের করতে চাই, তাহলে এই যে যেটা আছে সাইন 5 লিখলাম আমরা, সাইন স্কয়ার 5 প্লাস এইটা চলে আসবে আমাদের এখানে। তাহলে আমরা এইভাবে না করে একটা কাজ করি, দেখো তাহলে 5, 10, 15, 20 এরকম করে 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 কত দূর পর্যন্ত গিয়েছে, 85 পর্যন্ত গিয়েছে, 85 ডিগ্রি পর্যন্ত গিয়েছে। তাহলে আমরা ধরে এখানে জাস্ট কত আছে, কতগুলো পদ আছে সেটা ধরে নেবো। আমি কি এতগুলো পদ লিখবো, আমি কিন্তু এতগুলো পদ লিখবো না। তাহলে আমাদের শেষতম পদ বের করার জন্য ফর্মুলা কি আছে, এটা সমান a মানে 5 প্লাস n-1 ইন্টু ডি, ডি এখানে কত 5, তাহলে এখানে 80 থাকলো, 80 এই যে ভাগ ভাগ দিলে 16, দেখো আমরা বের করে নিচ্ছি কিভাবে, এটা হলে কত হচ্ছে
এই 5টা এদিকে চলে গেলে আমাদের 80 হচ্ছে, n-1/5, 5 থেকে কেটে দিলে 5 × 80, n-1 = 16, তাহলে n = 17। আলটিমেটলি এখানে 17টা পদ আছে, ঠিক আছে? কতগুলো পদ আছে? 17টা পদ আছে। এই 17টা পদের মধ্যে একটা পদ আমরা ছেড়ে দেবো, তাহলে কটা হবে? 16টা। এই যে একটা পদ ছেড়ে দেবো সেটা কোনটা? দেখো sin স্কোয়ার 45 এর কিন্তু কোনো পূরক কোণ আমরা পাবো না, কারণ একটাই তো পাবো এখানে sin স্কোয়ার। এর আগে যেগুলো আছে সেগুলো সব আমরা, যেমন sin স্কোয়ার 5 প্লাস sin স্কোয়ার 10 প্লাস ডট 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 ডট, আবার এদিকে পাবো sin স্কোয়ার 50 প্লাস sin স্কোয়ার 85, এরকম পেতে থাকবো। তাহলে এই যে যে আমাদের 17টা পদ, তার মধ্যে এই একটা পদ হচ্ছে sin স্কোয়ার 45, তার মানে আসলে আমাদের যে পদ সংখ্যা সেটা আমাদের 16টা দরকার। তো 16টা যদি হয় আলাদা আলাদা করে দেবো, দুটো দুটো করে একটা ভেবে নেবো, দুটো দুটো করে একটা ভাবলে আমরা 8টা পাবো। 8 ইন্টু sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা লিখে দেবো। কেন? এখানে থিটা মানে কিন্তু 5 বা শুধু 10 নয়, থিটা আছে 5 একবার, একবার 10 একবার, একবার। আমরা এক কাজ করতে পারি, এখানে আই লাগাতে পারি, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে 8 ইন্টু এটা পাবো, এইটা মানে 1। এদিকে আমি sin স্কোয়ার 45 এর মান হচ্ছে √2/স্কোয়ার, আর এদিকে sin 90 পড়ে আছে, সেই sin 90 এর মান আমরা বসিয়ে দেবো, মানে হচ্ছে 1 তার স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখানে 8 আর একে 9, প্লাস এদিকে কত হবে? 1.5, 1/2, অর্থাৎ 9.5 হয়ে যাবে, 9.5 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, ইজি অঙ্ক আছে, একটু নিজেরা ভালো করে করার চেষ্টা করুন, ইজি পেরে যাবেন। এ ও বি পরস্পর পূরক কোণ হলে এটার মান কত হবে? খুব সুন্দর। চলো আমি এটাকে বি অথবা বিটাকে এতে নিয়ে যাব, তাহলে অঙ্কটা বেরিয়ে আসবে। আমি এটাকে বিতে কনভার্ট করছি, এটাকে বিতে কনভার্ট করছি, অর্থাৎ সবগুলো বিতে নিয়ে যাব। তাহলে সাইন এ যেটা আছে সেটা হয়ে যাবে কি? cos বি। কারণ কি? কারণ a প্লাস বি সমান সমান 90 ডিগ্রি বলা আছে এখানে, এরা প্রুফ করুন, ঠিক আছে? তাহলে এখানে cos বি আছে আর একটা, তাহলে আমি cos স্কয়ার বি দিয়ে দিলাম। এখানে আবার cos আছে, তাহলে এটা sin স্কয়ার বি বি লিখলাম, কারণ এখানে আরেকটা সাইন আছে। এদিকে যেটা আছে সেটাকে আমরা এটাকে নিয়ে যাচ্ছি কিসে? বিতে নিয়ে যাচ্ছে, এখানে মাইনাস আছে, বিতে নিয়ে যাচ্ছে, তাহলে cot বি ইন্টু ট্যান বি প্লাস সেকটাকে আমরা লিখবো কি? সেকটাকে লিখবো আমরা cos, কোসেক, সেকটাকে লিখবো আমরা কি? কোসেক স্কয়ার বি মাইনাস cot স্কয়ার বি। এবার আমরা মান বসাবো, দেখো এইটা করলে আমাদের 1 পাই, এই দুটো গুণ করলে আমরা 1 পাই, এই দুটো থেকে আমরা কত পাবো? 1 পাবো। ওকে, তো একটা 1 কেটে গেল, তাহলে 1 আমাদের পড়ে থাকলো, অর্থাৎ +1 আমাদের সেক্ষেত্রে সঠিক অ্যান্সার। তবে এক্ষেত্রে একটা জিনিস ভুল হতে পারে, যে কোসেক স্কয়ার বি মাইনাস কট স্কয়ার বি, এটা 1 না -1, এই বিষয়টা কিন্তু সামান্য কিছু ভুল হলেও হতে পারে। তো সেটা আমরা একটু চেক করে নেবো যে কোনটা হবে আমাদের এক্ষেত্রে। আর ঠিকই আছে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। চলো কোশ্চেন নাম্বার 37 যাওয়া যাক। এখানে কি বলেছে? এটা এটা সমান হলে কত হবে? তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু আমরা প্রথমেই করেছি, ভালো করে খেয়াল করে দেখো। এই যে সাইন যেটা আছে, এটা কস যেটা আছে, তাহলে কি হবে? এটা বলতে পারি একে অপরের পূরক কোণ যদি হয়, তাহলে আমরা কি করব? এই অংশটা x প্লাস ওয়াই প্লাস এইদিকে যেটা আছে অর্থাৎ 3x প্লাস 3y, এইটার সমান সমান 90 ধরে নেবো। তাহলে এখানে 4x প্লাস 4y, এটা সমান সমান কত? না 90। এখানে আমাদের অ্যান্সার চেয়েছে 2x, তার মানে 2x প্লাস 2y, 2 দিয়ে সবাইকে ভাগ দিয়ে দিলে এখানে 45 পেয়ে যাব। 2 কমন নিয়ে আমি দেখিয়ে দিলাম যে এইটাই আসলে ওটা। ব্যাস, এবার আমি কি tan 45 এর মান এখানে অ্যান্সার লিখে দেবো। tan 45 এর মান কত? না 1। সো অ্যান্সার অপশন বি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 38, 1 প্লাস 620 প্লাস 1 প্লাস এটা সমান সমান কত হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে, ঠিক আছে? তো এই অঙ্কটা আমরা কি করে করব? দেখো, আমরা তো প্রত্যেকটা অঙ্কই সেম ভাবেই করতে হবে, এমন কোনো আলাদা কিছু নেই। আমরা যেটা করব সেটা হলো এই যে যেটা আছে 1 প্লাস সেকটাকে আমি প্রথমে কি করে নেব? 1 বাই সাইন করে নেব।
আমরা সেকটাকে কি করব, সেকটাকে প্রথমে কোসেক করব। দেখো সেকটাকে প্রথমে কোসেক 70 করলাম, কট অর্থাৎ সবগুলোকে আমরা 70-তে নিয়ে যাচ্ছি। এই ঠিক এদিকেও তাই, আমরা সবগুলোকে 70-তে নিয়ে যাচ্ছি। 1 মাইনাস এটা হলে কি হয়ে যাবে, 670 হয়ে যাবে প্লাস 1070। আমি স্টেপ জাম্প করতে পারতাম। 1 প্লাস এইটা মানে হচ্ছে 1/sin 70 প্লাস কট মানে হচ্ছে cos 70 ডিভাইডেড sin 70। একই রকম ভাবে এখানেও তাই, sec মানে 1/cos 70 প্লাস tan মানে হচ্ছে sin বাই cos 70। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এরকম ভাবে তৈরি করে নিলাম। এবার আমরা কি করব, যোগ করে দেবো, সিধা সিধা যোগ করে দেবো। যোগ করলে আমরা কি পাবো একবার দেখে নিই। ওকে, চলো যোগ করে দিই। এবার একসঙ্গে যোগ করবো না আলাদা আলাদা করে যোগ করব? প্রথমে আলাদা করে আলাদা করি, তারপর আবার একসঙ্গে যোগ করতে হবে, দুবার যোগ করতে হবে। sin 70 তো আমাদের লসাগু হয়ে যাবে, তাহলে উপরে হয়ে যাবে কি sin 70। ওকে, sin 70 আর এদিকে কি হচ্ছে 1, এদিকে কি হচ্ছে cos 70। একই রকম ভাবে এখানে কি পাবো, এখানে গুণ আছে, গুণ থাকবে cos 70, এদিকে কি পাচ্ছি আমরা cos 70 মাইনাস 1 প্লাস sin 70। ঠিক আছে, এই দুটোকে আবার আমরা এবার গুণ করে দেবো। এই দুটো গুণ করলে এখানে আমরা sin 70 cos 70 পাবো। এবং এই দুটো গুণ করলে একটু ভালো করে খেয়াল করো যে এই যে sin 70 cos 70 sin 70 cos 70 দুটো প্লাস আছে, কিন্তু এটা +1 এটা -1 আছে। তার মানে এটা ডাইরেক্ট আমরা এরকম লিখতে পারি cos 70 প্লাস sin 70 তার স্কোয়ার মাইনাস 1। এবার এইটাকে যদি আমরা স্কোয়ার করি, এইটাকে যদি আমরা স্কোয়ার করি উপরেরটাকে, তাহলে 1 প্লাস 2 sin 70 cos 70 পাবো। ঠিক আছে, -1, এই -1 +1 কেটে গেল, আর নিচে আমাদের কি আছে cos 70 sin 70। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, এই এই দুটো কেটে যাবে, শুধু 2 পড়ে থাকবে। সুতরাং 2 আমাদের সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নম্বর 39, এর এটা সমান এটা হলে এটা সমান কত হবে, এটা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা এই অঙ্কটা কি করে করব? ঠিক আছে, তো আমরা উল্টে দিই, একটু উল্টে দিই। দেখো এখানে আমরা লিখতে পারি sec এটা সমান সমান cosec, মানে ওইদিকে নিয়ে যাই, এটা লিখতে পারি। এইবার আমরা যদি এরকম হয়, বারবার দেখেছি যদি এরকম হয় তাহলে লিখতে পারি থিটা প্লাস থিটা সমান সমান 90 ডিগ্রি। কারণ পুরোকোণের ক্ষেত্রে এটাই হয়, এটাই আমরা করতে পারি। তাহলে অনলি শুধু থিটা মধ্যে কত, শুধু থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি। এবার আমরা এখানে মান বসিয়ে দেবো, sec 45 প্লাস cosec 45 অর্থাৎ √2 প্লাস √2 মানে 2√2 আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 40। আমরা এইটাকে প্রথমে ওইদিকে নিয়ে যাব, tan x প্লাস ওয়াই সমান 1/tan x মাইনাস ওয়াই, অর্থাৎ tan x প্লাস ওয়াই সমান cot x মাইনাস ওয়াই। দেখো যেহেতু tan ও cot সমান হয়ে গেল, এখানে মাঝখানে একটা সমান চিহ্ন আছে, এদিকে tan আছে এদিকে cot আছে, তার মানে এই যে দুটো আছে এই দুটো পারস্পরিক কি কোণ, পূরক কোণ। তাহলে x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এটা সমান কত, 90 ডিগ্রি। ওয়াই ওয়াই কেটে দিলাম, তাহলে 2x মানে হচ্ছে 90, দেন x মানে হচ্ছে কত 45। রাইট নাও tan 2 ইন্টু 45 ডিভাইডেড 3, 3 দিয়ে কাটলাম 15, অর্থাৎ tan 30 ডিগ্রি। tan 30 এর মান কত 1/√3 আমাদের। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 41, sec cot ইত্যাদি এরকম ভাবে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি করে লিখবো, খুব সুন্দর। চলো তাহলে এটা আমরা কি করব, এই যে যেটা আছে এই যে যেটা আছে সেটাকে কিন্তু আমরা একটু ঘুরিয়ে লিখবো। দেখো এখানে কি আছে, sec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো তাহলে এই থিটা ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি, 90 পাচ্ছি। তার মানে কি, তার মানে এইটা এবং এটা এই যে এটা পরস্পরের
পুরক্ষণ, আর পরস্পরের পুরক্ষণ হলে কিন্তু আমরা কি করতে পারি, এটাকে কি করে ফেলতে পারি, এটাকে কিন্তু আমরা ট্যান করে ফেলতে পারি। ঠিক আছে, এটাকে আমরা কি করে ফেলতে পারি, ট্যান করে ফেলতে পারি। তো সেটাই করব আমরা। আগে আমরা কোশ্চেনটা লিখে নিই, তারপরে দেখছি এটা কি হবে। cosec স্কয়ার 67 মাইনাস tan স্কয়ার 23 প্লাস এই দুটো যোগ করলে কত হবে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, sin স্কয়ার 40 প্লাস sin স্কয়ার 50। চলো এবার আমরা শুরু করি অঙ্কটা। ওকে, পার্টিকুলার যেগুলো আমরা ইজি আছে সেগুলো আগে করব। যেমন ধরো আমি উপরেরটা যেমন আছে এই মুহূর্তে সেরকমই রাখছি, x স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার 90 মাইনাস থিটা ডিভাইডেড, এটাকে চেঞ্জ করে দিতে পারি cosec স্কয়ার 67 মাইনাস cot স্কয়ার 67 প্লাস sin স্কয়ার 40 প্লাস cos স্কয়ার 40। তাহলে এই দুটো যোগ করলে আমাদের 1 পাই, আর এখানে এই দুটো করলে আমরা 1 পাই। তার মানে আমাদের অঙ্কটা প্রথমে আমরা সোজা করে নিই, তারপরে আমরা কঠিন নিয়ে চিন্তা করব। এদিকে +1। এইবার আমরা কি করব দেখে নাও, এইবার আমরা কি করব, এই যে যেটা আমরা পেয়েছি, ঠিক আছে, এই যে যেটা পেয়েছি এটাকে আমরা চেঞ্জ করে দেবো। কি করে চেঞ্জ করব, এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে যেটা আছে এটাকেই আমরা চেঞ্জ করে দিতে পারি। এরকম করে চেঞ্জ করো, এই যে কোসেক আছে না, এটাকে কোসেক বানিয়ে দাও। তাহলে এটা কি হবে 90 মাইনাস থিটা মাইনাস কট স্কয়ার 90 মাইনাস প্লাস 1। এখন কোসেক স্কয়ার এটা আর কট স্কয়ার এটা, এই দুটো বিয়োগ করলে আমরা অ্যান্সার কত পাবো, 1 পাবো। আর এদিকে 1 আছে, তাহলে 1 + 1 সমান কত পাচ্ছি আমরা, 2 পেয়ে যাচ্ছি। সুতরাং অ্যান্সার আমাদের সি। দেখো এই যে যে অঙ্কটা আছে এই অঙ্কটার ভেতরেও কিন্তু কিছু নেই, একদম ইজি অঙ্ক আছে। আমরা চলো করি। 1 প্লাস এইটাকে প্রথমে উল্টে দিই, তাহলে কি হয়ে যাবে tan স্কয়ার 63 মাইনাস এদিকে কি আছে sec স্কয়ার 27 প্লাস এদিকে যেটা আছে সেটাকে উল্টাই, তাহলে সাইনটা হয়ে যায় কোসেক 1 বাই হবে না, বাইটা তো আমরা তাড়িয়েই দিচ্ছি। তাহলে কোসেক স্কয়ার 63 মাইনাস কোসেক স্কয়ার 27। এই আমাদের ইজি ওয়েতে প্রথমে নিয়ে আসলাম। এবার আমরা সমস্ত অ্যাঙ্গেলগুলোকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নিয়ে যাব। সমস্ত অ্যাঙ্গেলগুলোকে আমরা কোথায় নিয়ে যাব, 1 প্লাস এটাকে আমরা এক কাজ করি, কট লিখে দিই। ওকে, কট স্কয়ার 27 মাইনাস সেক স্কয়ার 27 প্লাস এটা কি হয়ে যাবে সেক স্কয়ার 27 মাইনাস এটা 27ই আছে কোসেক স্কয়ার 27। ঠিক আছে, যদি কিছু কাটাকাটি যায় কেটে দিই, প্রথমে এটা এটা কেটে যাচ্ছে, আর কিছু কাটা যাচ্ছে না। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, 1 প্লাস কি 1 প্লাস কি আছে cot স্কয়ার 27 মাইনাস কোসেক স্কয়ার 27। ঠিক আছে, 1 প্লাস এই দুটো বিয়োগ করলে আমরা কত পাবো, যোগ বিয়োগ করলে এই যে যে দুটো আছে ফর্মুলায় কি আছে, ফর্মুলায় আছে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তো কিন্তু উল্টো আছে, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস কমন নিলে আমরা পেয়ে যাব cot স্কয়ার মাইনাস কোসেক স্কয়ার থিটা সমান 1। এই ওইটাকে আমরা ওদিকে নিয়ে যাই, এটা সমান কত -1। তো এখানে আমরা -1 লিখে দিই, 1 - 1 মানে হচ্ছে 0 আমাদের সঠিক অ্যান্সার। অপশন ডি আমাদের ক্ষেত্রে কারেক্ট। কোশ্চেন নাম্বার 44, এটি তো কি হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে অ্যান্সারটা কি হতে পারে। ওকে, অ্যান্সারটা কি হতে পারে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো এই যে সাইন আছে আর এই যে কস আছে, এই দুটো যোগ করলে দেখো 90 হয়, 43 আর 47 যোগ করলে 90 হয়। তার মানে কি এই সাইনটা এই কস যেটা আছে এখানে 43 ডিভাইডেড বাই, তাহলে এটা কি হয়ে যাবে সাইন 43। ওকে, প্লাস এদিকেও তাই, এইটা আর এটা যোগ করলে কত হয় 90 হয়, তাহলে cos 19 ডিভাইডেড এখানে কি হয়ে গেল cos 19 মাইনাস 8 cos স্কয়ার 60। তাহলে cos এর 60 মান হচ্ছে কত না হাফ, তার স্কয়ার, এটা 1 এটা 1 এটা 1 এটা 1 মাইনাস 8 ইন্টু 1/4 কাটলাম আমরা, 2 পেলাম -2, তাহলে 2 - 2 পেয়েছি, অর্থাৎ কত পেলাম 0 আমরা পেয়ে গেলাম। অ্যান্সার অপশন এ।
কোশ্চেন নাম্বার 45, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এটা সমান হলে এটা সমান কত? ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে একটা ত্রিভুজ এঁকে নিই প্রথমে। যে কোনো ত্রিভুজ আঁকতে পারি আমরা, তেমন কিছু ত্রিভুজ আঁকতে পারি, এখানে কোনো বলা নেই যে আমাকে এটাই আঁকতে হবে। এ বি সি 90 ডিগ্রি না আঁকলেও চলবে। তাহলে এই যে যেটা আছে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা কি করতে পারি, প্রত্যেককে যদি আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? 90 ডিগ্রি, অর্থাৎ a প্লাস বি বাই 2 প্লাস সি বাই 2 সমান 90। তার মানে a প্লাস বি বাই 2 এবং সি বাই 2 এরা পরস্পরের কি পূরক কোণ। তাহলে সাইন, দেখো হয়ে গেছে অ্যান্সার আমাদের এই। তাহলে একে পূরক কোণ যদি আমি করতে চাই তাহলে কি করব? সাইনটা সাইনই রাখবো, কিন্তু আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এইটাকে এরকম লিখতে চাই 90 ডিগ্রি মাইনাস সি বাই 2 লিখতে পারি। তার মানে কস সাইনের, হ্যাঁ কসই হবে, কি হবে? সি বাই 2 আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন ই আমাদের সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 46, tan 9 ডিগ্রি সমান পি বাই কিউ হলে এইটার অ্যান্সারটা ঠিক এক্স্যাক্টলি কত হবে সেটা আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে। ওকে, তো কোনো সমস্যা নেই, আমরা এক কাজ করি, এখানে আমরা 81 এই tan 9 ডিগ্রি মানে হচ্ছে পি বাই কিউ দেওয়া আছে, এটাকে আমরা কট নিয়ে যাই, কট 81 ডিগ্রি মানে হচ্ছে পি বাই কিউ। এবার এখানে বসিয়ে দেবো, দেখো সেক স্কোয়ার 81 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি। এখন দেখো আমরা যেটা জানি, ঠিক আছে, জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। তার মানে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা আমরা লিখতে পারি। তো এটা আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 1 প্লাস tan স্কোয়ার 81 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস cot স্কোয়ার 81 ডিগ্রি, জাস্ট মান বসিয়ে দেবো এখানে 1 প্লাস পি বাই কিউ। হ্যাঁ দেখো এখানে তাহলে tan এর মানটা কি হবে? tan 81 এর মানটা হয়ে যাবে কিউ বাই পি। তাহলে এখানে আমরা কি লিখবো? কিউ বাই পি তার স্কোয়ার ডিভাইডেড, এখানে কি আছে? 1 প্লাস cot আছে মানে পি বাই কিউ তার স্কোয়ার। চলো এখানে আমরা কাজ করি, স্কোয়ার টি স্কোয়ার করে দিই, করে দিলে আমরা কি পাচ্ছি? উপরে পাচ্ছি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, নিচে পাচ্ছি আমরা পি স্কোয়ার ইন্টু উপরে পাচ্ছি আমরা কিউ স্কোয়ার ডিভাইডেড নিচে পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা কেটে যাবে, অর্থাৎ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা এখানে কিন্তু একটু শর্ট করেছি, একটু আমরা স্টেপ জাম্প করেছি, তোমরা একটু নিজেরা করে নিও নিজেদের মতো করে। ওকে, চলো এটা কি হবে? এটা অ্যান্সার ঠিক এক্স্যাক্টলি এরকম একটা অঙ্ক আমরা গতদিন করেছিলাম, তো আমি এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে রাখছি, হোমওয়ার্ক হিসেবে এই অঙ্কটা তোমাদের রাখছি। তো কোশ্চেন নাম্বার 48, এটা তো অত্যন্ত সহজ অঙ্ক, কি এটা কি হোমওয়ার্ক হিসেবে রাখবো? তোমরা কি বলো? ওকে, এটাকেও হোমওয়ার্ক হিসেবে রাখছি আমি। তো নেক্সট 49, চলো এটা তো আরো সহজ অঙ্ক, নিশ্চয়ই তোমরা পেরে যাবে। দেখো এই যে সাইন আছে কস আছে, এটাকে উল্টে দেবো, সাইন 27 ডিভাইডেড, এই কস থেকে আমরা সাইন করে দিলাম 27 তার স্কোয়ার প্লাস এদিকেও তাই, সাইন 63 ডিগ্রি বাজিত কস 53 তার স্কোয়ার, তাহলে এটা 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে 1 প্লাস 1 তার মানে 2 আমাদের সঠিক অ্যান্সার। এমন কিছুই অঙ্ক নেই, অত্যন্ত সহজ অঙ্ক। তাহলে এই অঙ্কটা অত্যন্ত সহজ একটি অঙ্ক। কি করব আমরা? সেক স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস এইটাকে আমরা প্রথমে কট স্কোয়ার 73 করে দিলাম মাইনাস সাইন 17 ইন্টু সেক 73, এবার সবগুলোকে আমরা 17-এ নিয়ে যাই, ঠিক আছে। সেক স্কোয়ার 17 লিখে 17-এ নিয়ে যেতে হলে কি করব আমরা? আর ট্যানটা কি হয়ে যাবে? সরি কটটা কি হয়ে যাবে? কটটা ট্যান হয়ে যাবে, ট্যানটা কট এবং কটটা ট্যান ইন্টু, তাহলে এটা কি হয়ে যাবে? এটা কিন্তু আমাদের কোসেক 17 হয়ে যাবে, ঠিক আছে।
তাহলে দেখো সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার এটা হচ্ছে 1 মাইনাস এখানে সাইন আর কোসেক আছে, এই দুটো কাটাকাটি করলে কত হবে? 1 হবে। 1, তাহলে অ্যান্সার 0 আমাদের, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই যে সুবিদ্যাসে যে অঙ্কগুলো ছিল চ্যাপ্টার নম্বর 44-এর যে বাকি অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমরা সমাপ্ত করলাম। যদি তোমাদের এর সমাধানের পিডিএফ এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং আমাদের ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করে রেখো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, ও যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করো। ঠিক আছে? তো আশা করি আগামী দিন নতুন কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। বিশেষ করে আমাদের পরবর্তী যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের নাম হচ্ছে হাই অ্যান্ড ডিস্টেন্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টার সম্পর্কে আমরা করব। আশা করি প্রত্যেকে আমার সঙ্গে থাকবে। তবে হাই অ্যান্ড ডিস্টেন্সের সবথেকে বেশি যেটা কাজে লাগে সেটা হচ্ছে ট্যান থিটা ও কস থিটা এর ব্যাপারটা। আমরা চলো পুরোটাই আমরা ডিটেলসেই করব। আজ যেমনভাবে করলাম, দুটো অঙ্ক তোমাদের জন্য রেখেছি, এমন কোনো কঠিন অঙ্ক নয়। ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক আমি করে দিয়েছি। তোমাদের যে অঙ্কটা যেখানে অসুবিধা হবে আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই আমরা সেই অঙ্কটাকে চেষ্টা করব সেখানে বুঝিয়ে দেওয়ার। প্রয়োজন হলে আমি তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করব এবং সেখান থেকে তোমরা আমার সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারবে। ঠিক আছে? তো আজ আমি এখানেই রাখছি। প্রত্যেকে সাবধানে থেকো, সুস্থ থেকো।